হেই গাইস হোয়াটসঅ্যাপ, আজকে আমরা যে মাঙ্গাটা নিয়ে রিভিউ করব সেটার নাম হচ্ছে সাকামোটো ডেইজ। সাকামোটো ডেইজ একটা হিটম্যান জনরার অ্যানিমে। হিটম্যান জনরার অ্যানিমে কমিউনিটিতে অনেক আন্ডাররেটেড, কিন্তু হলিউড আর বলিউডের জনপ্রিয় মতো ফ্র্যাঞ্চাইজি অনেক ফেমাস। আমি মনে করি এটা এমন একটা অ্যানিমে যেটা অ্যানিমে কমিউনিটিতে হিটম্যান টাইপের যে অ্যানিমেগুলো আছে ওগুলোর লেভেল অনেক উপরে নিয়ে যাবে। যেমন কিছুদিন আগে আসা নিনজা কামুই, তোমরা হয়তো অনেকে দেখেছো। এই টাইপের অ্যানিমেগুলো স্টোরি অনেকটা একই হলো, ফাইটিং স্টাইল অনেক ভিন্ন। ডেমন স্লেয়ার আসার সাথে সাথে ডার্ক শনিন অ্যানিমেগুলো অনেক পপুলার হয়ে যায়, সবার ইন্টারেস্ট ডেমন, গোস্ট এগুলোর উপর অনেক বেড়ে যায়। যেমন জুজুৎসু কাইসেন, চেইনসো ম্যান, ইভেন ব্লিচও, যেটা সম্পর্কে অনেকে জানতো না, কিন্তু সেটা নিয়েও এখন অনেক ইন্টারেস্ট বেড়ে গিয়েছে। তোমরা যারা সাকামোটো ডেইজ অ্যানিমে পড়েছো তারা হয়তো জানো যে এটাতে প্রচুর পটেনশিয়াল আছে। সাকামোটো ডেইজ মাঙ্গার কথা বলতে গেলে আমরা যদি ফ্যাবল আর স্পাই ফ্যামিলিকে একসাথে করি তাহলে এই মাঙ্গাটা রেডি, তোমরা পড়লে বুঝতে পারবা। তো চলো এখন স্টোরির দিকে যাওয়া যাক। এই মাঙ্গার মেন ক্যারেক্টার হলো একজন লেজেন্ডারি হিটম্যান যার নাম তারো সাকামোটো। সে এক সময় পুরো আন্ডারওয়ার্ল্ড কাঁপাতো, কিন্তু সে একদিন একজন মেয়ের প্রেমে পড়ে যায়। তারপর সে হিটম্যান থেকে রিটায়ার করে এবং সেই মেয়েকে বিয়ে করে নেয়। তারপর একজন নর্মাল ফ্যামিলি ম্যান হয়ে নিজের একটা দোকান দেয়, সেটাতে কাজ করতে থাকে আর সেই সাথে অনেকটা মোটাও হয়ে যায়। কিন্তু যাই হোক, আমরা সবাই জানি যে একজন হিটম্যান কখনো শান্তি থাকতে পারবে না। তো আমাদের সাকামোটোর পেছনেও একজন বাউন্টি লেগে যায় আর অনেক অ্যাসেসিয়ান আসে যাতে তাকে মেরে নিজের নাম করতে পারে। কিন্তু সাকামোটো কম না, মাঙ্গার জনরা অনুযায়ী সে অনেক ওভার পাওয়ার একজন এমসি, যেটা তোমরা মাঙ্গা পড়তে পড়তে বুঝতে পারো। তো এই অ্যানিমেটা এক প্রকার রোলার কোস্টার তাদের জন্য যারা অ্যাকশন, কমেডি আর একটা ভালো স্টোরি লাইন পছন্দ করে। তাই আমি সবাইকে হাইলি রিকমেন্ড করব এই মাঙ্গাটা পড়ার জন্য। এটা পড়ার পর তুমি বুঝতে পারবা এটা যদি অ্যানিমে অ্যাডাপশন আসে তাহলে এটা অনেক ভালো ভালো অ্যানিমেকে পেছনে ফেলে দিবে। তো আজ এ পর্যন্তই, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।